আসসালামু আলাইকুম। আপনারা এখন শুনছেন এক দুঃখিনী মায়ের কাহিনী। আলোচনা করছেন হাফেজ মাওলানা আরিফুল ইসলাম আল আজাদি, রংপুর। প্রয়োজনে হুজুরের সঙ্গে যোগাযোগ করতে পারেন। হুজুরের ফোন নাম্বার 013415224999। প্রচারে MNI মিডিয়া। ফেসবুকে ফলো দিন ও ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। জনম দুঃখানি মায়ের কলিজা ফেটে যায়, ভেতরের কথা বুকের ভিতরে চেপে রাখে, ছেলের সামনে প্রকাশ করে না। ছেলেটা আস্তে আস্তে বড় হয়, লেখাপড়া শিখে এইবার বাইরে যাওয়ার পরে চাকরিও পাইছে, সুন্দর একটা নারী দেখে বিবাহ করেছে। কিন্তু গ্রামের বাড়িতে যে মা পড়ে আছে, বছরের পর বছর চলে যায়, মা বাবার কোনো খবর নেই না। আমার বাবাজিরা গভীর মনোযোগ দিয়ে শোনেন। এবার মা চিন্তায় পড়ে গেল, আরে অনেকদিন হয়ে গেল সন্তানকে দেখি না, শরীরের মধ্যে রোগ দেখা দিয়েছে, বয়স বেড়ে গিয়েছে, মৃত্যু যখন হবে রে, মরার আগে অন্তত ছেলেটার সঙ্গে দেখা কইরা যায়। জোরে বলি সুবহানাল্লাহ। এই সিদ্ধান্ত নেয়া বন্ধু বান্ধবের কাছ থেকে ঠিকানা সংগ্রহ কইরা দোকানি মা ছেলের দিকে চলে যায়। এবার দারোয়ান যখন গেট খুলে দেয়, ওই ছেলে তাকিয়ে দেখে তার জনম দুঃখানি মা গেটের সামনে দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার বলেন। ছেলে এবার ডাক দিয়ে বলে, মা কেন তুমি এখানে এসেছো? এখান থেকে চলে যাও। জনম দুঃখানি মা দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আব্দুল মালিক, কতদিন হয়ে যায় আমি তোর সোনা মুখটা দেখি না রে বাজান, আমি আসছি তোর সোনা মুখটা দেখার জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। ওই ছেলে ডাক দিয়ে বলে, মা রে, আমার বউ বা শাশুড়ি কেউ যদি দেখতে পায় পরিচয় দিতে পারবো না, এখান থেকে চলে যাও। এই কথা বলে কয়েকটা টাকা বের করে মায়ের হাতে দেওয়া শুরু করলো। এমন সময় উপরতলা থেকে স্ত্রী এসে বলে, প্যারের স্বামী রে, ওই যে সিরা কাপড় পরা অন্ধ মহিলাটাকে আব্দুল মালিক ডাক দিয়ে বলে, দিদি রে, এই মহিলাটা হলো আমার বাড়ির গ্রামের কাজের মহিলা। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। ও ভাইরা আমার, এবার স্ত্রী চলে গেল। আব্দুল মালিকের মা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আব্দুল মালিক, তুই কি বলে গেছিস বাবা? এই পেটের ভিতরে তোরে 10 মাস 10 দিন রেখেছিল, এই বুকের দুধ খাওয়াইয়া তোরে লালন পালন করেছিল বাবা। এমন রাত চলে গেছে আব্দুল মালিক, তোর মাথায় একটু অসুস্থ হওয়ার কারণে আমি মা সারা রাত তোর মাথায় পানি ঢেলে দিয়েছিল। আর তাহাজ্জুদের নামাজের বিছানায় বসে কেঁদে কেঁদে বলেছিলাম, আল্লাহ তুমি আমার হায়াত নিয়ে নাও, আমার ছেলে মালিক রে বাঁচিয়ে রাখো। কিন্তু আব্দুল মালিক রে, আজকে স্ত্রীর সামনে মার শুরু কইরা দিলি, চাকরানি বানাইয়া দিলা বাবা। এই কষ্ট আমার মুখ থেকে উঠবে না। আল্লাহর দরবারে দোয়া করি বাজার, তবুও সুখে থাক, ভালো থাক। আমি মা চলে গেলাম। এর বাইরে রে, এবার মা জনের বাড়িতে আসার পরে বিনা চিকিৎসার কারণে, অসুস্থতার কারণে জনম দুঃখানি মা অন্ধকার কবরে চলে যায়। কয়েক বছর পার হওয়ার পরে আব্দুল মালিক চাকরির পারমিশনে যখন নিজের থানায় এসেছে, জনম দুঃখানি মায়ের কথা মনে পড়েছে। মায়ের দরজায় বলে, মা, ও মা, উঠো, দরজা খুলে দাও। কিন্তু মা নামের পাখি কোনো জবাব দেয় না। পাশের বাড়ির চাষির ঘুম ভেঙে গেল, ডাকতে বলে, কি তুমি মা মা বলে ডাকো। ছেলে উত্তর করে বলে, চাষি আমার ছিল না, আমি তোমাদের আব্দুল মালিক, বলো আমার মা জননী কোথায়? চাষি ডাক দিয়ে বলে, বাবা রে, তোর মা তো অন্ধকার কবরে চলে গেছে, আসলি যখন এত দেরি করি কেন? ছেলে এইবার ডাক দিয়ে বলে, চাষি রে, আমার মায়ের কবরটা কোথায় একটু দেখা দেয়। এবার ছেলেকে যখন কবর দেখানো হয়, ওই ছেলে কবরের পাশে হাউমাউ করে কান্দে আর বলে, মা, স্ত্রীর কথায় তোমার উপর কত নির্যাতন চালাইছি গো মা, তুমি আমারে মাফ করে দাও। চাষি ডাক দিয়ে বলে, বাবা রে, কাঁদলে কি আর মা ফিরে আসবে? আয় আয় আমার কাছে আয়। তোর মা মরার আগে আব্দুল মালিক আমার কাছে একখানি চিঠি রেখেছে রে বাবা, আর বলেছে কোনদিন যদি আমার সন্তান আমার বাড়িতে আসে, এই চিঠিখানি আব্দুল মালিকের হাতে দিও। এইবার ছেলে চিঠি পড়ে দেখে, মা লেখছে, আব্দুল মালিক রে, এই চিঠি যেদিন তোর হাতে যাবে রে বাবা,
হয়তো বা আমি মা পৃথিবীর বুকে না থাকতেও পারি রে বাজান, তবে সেই চোখ দিয়া সুন্দর পৃথিবী দেখো রে বাবা, এই চোখ দুইটা ছোট্ট বেলায় আমি মা তোরে দান করেছিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। এবারে ছেলেটা হাউমাউ করে কান্দে। ও বাজান বলেন তো, এখন যতই করুণা করুক না কেন, মারে আর ফিরে পাওয়া যাবে না। এই জন্য খবরদার মা বাবার সঙ্গে বেয়াদবি করিস না। মা বাবা খুশি না থাকলে ইমামতি কইরা, বক্তৃতা কইরা, বাংলা হজ কইরা, কপাল কালো সিজদা করে বানাইলে আমার আল্লাহর জান্নাতে যাওয়ার গ্যারান্টি কোন আলেম দিতে পারবে? রক্তে ভাসিয়া যত নাই কাঁদিয়া আনিলে মা গো আমায় এই দুনিয়ায়, তোমার ঋণ আমি কি দিয়ে শুধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শুধাই। এই পৃথিবীতে এসে প্রথম দেখেছি তোমার মুখ, বলতে পারি না কথা, মা বুঝে আমার ব্যথা, তোমার ঋণ আমি কি দিয়ে শুধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শুধাই। কখনো গভীর রাতে উঠলে আমি কেঁদে, বুকে মারাত্ম আমার শক্ত করে বেঁধে, তোমার ওই দুধের দাম কে দেবে প্রতিদান, এই দুনিয়ায় মাগো আজ মেলে না। তোমার ঋণ আমি কি দিয়ে শুধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শুধাই। বিদেশে সন্তানের যদি বিপদ হয়, দোকানি মায়ের অন্তর প্রভু কান্দে কয়, কোথায় আছো মাওলাই আমার, খুলে দাও দয়ার দুয়ার, বুকেরই মালিক আমি বুকে ফিরে চাই। তোমার ঋণ আমি কি দিয়ে শুধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শুধাই।